পরিবার ছেড়ে একা একা বাইরে আছি, রান্নাটাও সেরকম শিখে আসিনি, আর প্রত্যেক দিন বাইরের রান্না খাওয়াও যায় না, শরীরও খারাপ হয়, খরচাও বেশি হয়। তো একটা খুব সহজ উপায়ে চিকেন রেসিপি শিখিয়ে দাও না, এই রকম একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে একদিন চোখে পড়লো। তা বেশ, আবদার করেছো আর একটা রান্না শিখিয়ে দেবো না, তাই কখনো হয়? তো আমার আজকের রান্নাটা তোমাদেরই জন্য একদম সোজা পদ্ধতিতে দারুণ টেস্টি রেসিপি। আচ্ছা, আমি এখানে 500 চিকেন রান্না হবে সেই হিসাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দুটো বড় বড় পেঁয়াজ এমনি কুচিয়ে নেবে, আর একটা পেঁয়াজ এরকম চৌকো চৌকো করে কেটে নেবে। তারপর কড়াই সর্ষের তেল দিয়ে এই চৌকো চৌকো করে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে তুলে নেবে, একদম কড়া আছে ভেজে নেবে কিন্তু। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা আর দারচিনি ফোড়ন দিয়ে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখে দিয়েছিলে সেইগুলো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবে। পেঁয়াজ টেস্ট কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। এবার পেঁয়াজটা তেলে দিয়ে, আচ্ছা ওদিকে পেঁয়াজটা হালকা ভাজা হতে থাক, আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু থেতো করে নেবে। ও কি ভাবছো, থেতবো কি করে? নোড়া নেই, দরকার নেই, গ্লাস আছে না, গ্লাসের পেছন দিয়ে একটুখানি থেতে নেবে, কোনো অসুবিধা হবে না। ব্যাস, এই মশলাটা থেতা হয়ে গেল, কাজ একদম ফিনিশ, আর কোনো কষ্ট নেই। এবার পেঁয়াজের মধ্যে এই মশলাটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবে, একদম বেশি ভাজতে হবে না কিন্তু। তারপরে এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবে। চিকেনের মধ্যে কিন্তু নুন হলুদ কিছুই মাখানো নেই, একদম প্লেন। আর দিয়ে দেবে আলু, তবে আলুটা তোমরা চাইলে নাও দিতে পারো, আমি এখানে আলু দিয়েছি। আর এই দেখো, তোমাদের চটজলদি রান্না শেখাতে গিয়ে এই চটজলদিতে আমিও একটা মশলা দিতে ভুলে গেছি, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এটা কিন্তু তোমরা যখনই ফোড়ন দিচ্ছ তেজপাতা আর দারচিনি, তখনই তেলের মধ্যে দিয়ে দেবে। আর যেহেতু কোনো মশলা এখনো পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়নি, চিকেন দেওয়ার পর কিন্তু এইবার ভেজে নেওয়ার পালা খুব ভালো করে। আর চিকেনটাকে না একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নেবে। আর আমি তো খুব কম তেলে রান্না করতে পছন্দ করি, তাই কম তেল দিয়েছি, চাইলে কিন্তু তোমরা আরও একটু তেল দিয়ে নিতে পারো। আচ্ছা, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। খুব বেশি জিরে গুঁড়ো কিন্তু দেবে না, তাহলে জিরের ঝোল হয়ে যাবে কিন্তু, সেটা খেতে আবার ভালো লাগবে না। আচ্ছা, আজকে আমি যে রান্নাটা করছি সেটা কিন্তু দুভাবেই খাওয়া যায়, কষাও খাওয়া যায় আবার ঝোল করেও খাওয়া যায়। মানে তোমরা রুটির সঙ্গেও খেতে পারো, আবার ভাতের সঙ্গেও খেতে পারো। রুটি দিয়ে খেলে ঝোলটা একটু অল্প হবে, মানে একটু কাইকাই হবে আর কি। আর ওই যে চৌকো করে পেঁয়াজ কেটে ভেজে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিতে হবে। ওই যে আমরা চিলি চিকেনে খাই না, পেঁয়াজটা বেশ মুখে পড়ে কচকচ করে, এটাও সেই রকম খেতে হবে। আচ্ছা, চিকেনটাকে কিন্তু বেশ কিছুক্ষণ চাপা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো গলে যায়। পেঁয়াজগুলো না গলে গেলে কিন্তু কাইটা সুন্দর হবে না। দেখে নিয়েছো তো কিভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আমি, ঠিক এইভাবেই ভেজে নিয়ে জল দিয়ে দেবে। খুব বেশি জল দিতে হবে না, চাপা দিয়ে দিয়ে চিকেনটাকে ভাজা হয়েছে তো, অর্ধেক রান্না ওখানেই হয়ে গেছে। এখন চাপা দিয়ে 15 মিনিট মতো ফুটিয়ে নেবে। তারপর রান্নাটা হয়ে গেলে একেবারে এর মধ্যে একটু বাটার দিয়ে দেবে, একটু গরম মশলা দিয়ে দেবে, আর কসুরি মেথি দিয়ে দেবে। হ্যাঁ, কি বলছো, এগুলো তোমার কাছে নেই? তাহলে দেওয়ার দরকার নেই। আরে ঘি আছে তো, ঘি আর গরম মশলা দিয়ে দেবে না। আচ্ছা, এবার যদি রুটির সঙ্গে খেতে চাও তাহলে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলে সেটা দিয়ে দেবে। আর যদি ভাতের সঙ্গে খেতে চাও তাহলে এটা ভাজারও দরকার নেই, দেওয়ারও দরকার নেই। তো রেসিপিটা দেখে নিলে, ভালো লেগেছে তো চটপট একটা লাইক দিয়ে দাও। আর আমার তরফ থেকে এই সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য